মিলাদের পরে জিলাপি দিয়েছে, জিলাপি খাইছে, জিলাপির মিষ্টি কম হলে ওটা নিয়েই মারামারি। ও আবার নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী জাআলাল কুরআনা ইয়াদিন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আজকের দিনে দুনিয়াতে কোরআনকে যারা খণ্ড বিখণ্ড করে ফেলেছো, দলে উপদলে বিভক্ত হয়ে গেছো, শুনে রেখে দাও, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। লাম তাকিদ নুন তাকিন দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে রিমান্ডে নেব, অবশ্যই তোমাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করে নেব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য করে মন যা চায় তাই করেন না, মন যেটা বলে সেটা করেন না। বিশ্বনবী কিভাবে করে গেছেন ওইভাবে করার চেষ্টা করেন। আপনি একটা মানলেন, আমি একটা মানলাম, অমুক জন একটা মানলো, অমুক পীর সাহেব একটা বললো, ওটাই ইসলামের দলিল, এমনটি কিন্তু নয়। একটু লক্ষ্য করেন আল্লাহর নবী কেমন করে, আল্লাহর নবীকে সে সময়ের লোকেরা তাহাজিব তামাদ্দুন দিয়া তারে কেমন করে কলিজা দিয়া ভালোবাসতো। একটু লক্ষ্য করেন, তাবুকের যুদ্ধের জন্য করে আল্লাহর নবী যখন এলান করে দিলেন তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, সে সময় মানুষের খাওয়ার নেই, মানুষের পরার নেই, অত্যন্ত গরমের সময়, খেজুরগুলো গাছের ভেতরে পাকা, সে সময় খেজুরগুলো তখনও তোলা হয় নাই। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে গেল, সবাই ডাকতে থাকলো, সবাইকে লক্ষ্য করে রাসূল বলতে থাকলেন, সাহাবীরা তোমাদের যার কাছে যা আছে তবুকের যুদ্ধের জন্য করে তোমরা চাঁদাহারি দেওয়া শুরু করে দাও, কারণ তবুকের যুদ্ধের ময়দানে অত্যন্ত লড়াই করা লাগবে, অনেক কাফেরের বিরুদ্ধে লড়াই করা লাগবে। এরপরে যার কাছে যা ছিল একের পর এক দেওয়া শুরু করে দিয়েছেন। মাঝখান থেকে সর্বশেষে একজন মহিলা এসে তার কোলে একটা শিশু সন্তানকে নিয়ে আসছে। আসার পরে রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তবুকের যুদ্ধের জন্য করে আপনি সবার কাছ থেকে আপনি নিচ্ছেন, আপনি সবার কাছ থেকে আপনি যেই টাকাগুলো তুলতেছেন, আমার মনে বড় ইচ্ছা ছিল আপনাকে জিহাদের ময়দানের জন্য করে আমি কিছু টাকা দেব, অথবা আমার পক্ষ থেকে আমি আপনার জন্য একটা ঢাল ক্রয় করে দেব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। এই জন্য করে আমি আমার কোলে করে আমার কলিজা টুকরো সন্তানকে নিয়ে আসছি, এই সন্তান আপনার কাছে তুলে দিলাম, এই সন্তান নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। রাসূল বলতেছেন, মহিলারে তুমি কি মনে করছো আমি ওখানে পিকনিক খাইতে যাইতেছি নাকি? আমি ওখানে কি কোনো অনুষ্ঠান করতে যাচ্ছি নাকি যে তোমার কোলের সন্তানকে সেখানে নিয়ে যাব? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আমি ঢাল কিনে দেওয়ার জন্য করে নিয়াত করেছিলাম, তারপরে আমার স্বামী মারা গেছে, আমার কাছে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, টাকা পয়সা ঢাল দিয়ে সাহায্য করতে পারলাম না, কিন্তু আমার এই কোলের সন্তানকে আপনার হাতে তুলে দিলাম। ওই দিক থেকে কাফেরেরা যখন তীর মারবে, কাফেরেরা যখন তলোয়ার মারবে, আমার এই ছোট্ট সন্তানকে সামনে ধরবেন, এফর ওফর হয়ে তীর ঢুকে বের হয়ে যাবে, বিনিময়ে আমার বিশ্ব নবীর জীবনটা বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিশ্ব নবী বললেন, মহিলারে এমন একটা কথা তুমি বলেছো, যেহেতু তুমি নিয়াত করেছিলে, আর বুখারী শরীফ বলেন আর মুসলিম শরীফ বলেন, এই বুখারী শরীফের ভেতরে সিয়াসাত কিতাবের ভেতরে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসের ভেতরে আছে আল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ সমস্ত কিছু নির্ভর করে মানুষের নিয়াতের ওপরে। মহিলারে তুমি যেই নিয়াত করেছো তোমার কলিজার টুকরা সন্তানকে ইসলামের জন্য করে বিশ্ব নবীর মহব্বতে কোরবানের যেই দৃষ্টান্ত যেটা তুমি বলেছো আমার কাছে, আমি তোমার ওপরে সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করে দিলাম তোমার নিয়াতকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী যুদ্ধের ময়দানে রাসূলকে প্রোটেক্ট করার জন্য করে তিনি বারবার করে রাসূলের কাছেই থাকেন, রাসূলের কাছের থেকে লড়েন না, রাসূলের কাছের থেকে দূরে কখনো সরে যায় না। তাহা সাহাবীদের ভেতর থেকে কি বলে, কাফেরদের ভেতর থেকে বিশ্ব নবীর দিকে করে লক্ষ্য করে তীর ছোড়া হয়, তলোয়ারের আঘাত করা হয়, অনেক দূর থেকে তীর মারা হয়। এই সাহাবীটা
একবার রসুলের ডানে যায়, একবার রসুলের বামে যায়, একবার সামনে থেকে একবার পেছন থেকে রসুলকে প্রোটেকশন করতেছেন। সাহাবীটা অত্যন্ত ভারী মানুষ ছিল, অত্যন্ত স্বাস্থ্যবান মানুষ ছিল। রসুল বলতেছেন, সাহাবীরে তুমি কেন এই রকম একবার এদিক একবার সেদিক যাও, একবার আমার কাছে আসো, শরীরটা লাগায় দাও, আর একবার কেন তুমি আমার শরীর থেকে দূরে যাও। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পক্ষ থেকে কাফেরদের তরফ থেকে যেভাবে তীরগুলো আসতেছে আমার মনে হয় একটা কোন মুহূর্তে আপনার শরীরে লেগে যায়, যাতে না লাগতে পারে আমি সেই জন্য এদিক সেদিক করে আমার শরীরের ভেতরে তিলগুলো নিচ্ছি। আর যখন আপনার শরীর থেকে আমার শরীরটা দূরে সরে নেই তখন একটাই মাত্র কারণ এত জোরে তিলগুলো সরে আমার মনে হয় আমার শরীর ভেদ করে যায় তীরের আর এক মাথা আপনার শরীরের ভেতরে গেঁথে যেতে পারে। এই জন্য করে আমি আমার শরীরকে মাঝে মধ্যে আপনার শরীর থেকে একটু আলাদা করে নেই। এরপরে পরবর্তীতে এই সাহাবী যখন ইন্তেকাল ফরমাইলেন, সাহাবীরা গুনে গুনে দেখলো 70 থেকে 100টা তীর সেই সাহাবীর শরীরের ভেতরে বিদ্যমান হয়ে গেছে, তথাপি রসুলের শরীরের ভেতরে একটা চুলের আঘাত লাগতে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি মহাব্বত তারা দিয়েছেন, আর আমরা কিসের মহাব্বত দেই? কিসের নবীর উম্মত আমরা দাবি করি? কি মহাব্বত তাদের! নিজের জীবন দিয়েছেন, নিজের কলিজা দিয়েছেন, তারপর রসুলকে আঘাত লাগতে দেন নাই। আর রসুলের রেখে যাওয়া সেই দিন ইসলাম ধুলোয় ধূসরিত হয়, মুসলমানদের টনক নড়ে না। মক্কার কাফেরেরা তার কাছে লাগলো, ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবিউল আউয়াল মাস আসছে, এখন তো বিশ্ব নবীর জীবনী ছাড়া আলোচনায় আমরা করব না, নাকি বলেন? বিশ্ব নবীর জীবনের আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো মক্কার কাফিরেরা বলল, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি নাকি নবী হইছো, তুমি নিজেকে নবুয়তের দাবিদার করো, নতুন ধর্মের প্রচার করো। এতই যদি তুমি নবী হয়ে থাকো, আল্লাহর নবী যদি হয়ে থাকো, ওই যে আকাশে দেখা যায় চাঁদ, দেখি ক্যাঙ্কা পাড়ো, ওই চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখাও তো। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলে, তিনি সিগন্যাল পাঠাইলেন আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত জানাই দিলেন, আপনি দেরি করবেন না, আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঁচু করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। আল্লাহর নবী তার শাহাদাত আঙ্গুলিকে যখন আকাশের দিকে উঁচু করেছেন, তৎকালীন সময়ের সমস্ত কাফের সহ সেই সমকালীন যুগের মানুষগুলো সে সময় তাকায় দেখল, যে সময় আল্লাহর নবী আরশে আজিমের দিকে, আকাশের দিকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তারপরেও বিশ্বাস করতে চায় না। তারা বলতে থাকলো, কিছুদিন পরে ওই দিক থেকে আমাদের একটা বণিক দল, একটা কাফেলা ব্যবসার জন্য চলে গেছে। ওই ব্যবসায়িক দল আসার পরে যদি আমাদের কাছে এই রিপোর্টটা করে, আমরা তাহলেই তারপরেই না এটা বিশ্বাস করব। ঠিকই সেই বণিক দল যখন তাদের ব্যবসার কার্যক্রম শেষ করে আবার যখন মক্কায় ফিরে এসেছিল, তাদের কাছে বলা হলো, তোমরা কি এরকম চাঁদের কোনো অ্যাবনর্মাল কোনো কিছু দেখেছিলে কিনা? তারা বলল, কি যে হয়েছিল, আমরা দেখেছিলাম চাঁদের দুইটা অংশ, একটা আবু কুবাইস পাহাড় আর একটা কাইকান পাহাড়ের ওপরে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমার বিশ্বনবী যদি আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার বিশ্ব নবী যদি পা উঁচু করেছেন, দুনিয়াতে থাকেন নাই, আল্লাহর জন্য করে আরশে আজিমের মেহমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে আমাদের জন্য করে জানাই দিয়েছেন, যারা পারেন আমার সাথে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমার বিশ্বনবী এতই মর্যাদাপূর্ণ ব্যক্তি, তিনি যদি পা দুনিয়াতে তুলেছেন সে পা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মেহমান করে গড়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর মর্যাদা এতই বেশি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তিনি শুধু মুখ দিয়েও বলা লাগে না, মুখ দিয়ে বললে হা বললে হালাল হয়, মুখ দিয়ে না বললে হারাম হয়ে যায়। আর আমার বিশ্ব নবী এমন মর্যাদা সম্পূর্ণ, তিনি তার মনের ভেতরে যদি কোনো কিছু কল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের চাহিদাকে কেন্দ্র করে আরশে আজিম থেকে সিদ্ধান্ত জানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী একদিন নামাজ পড়তেছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়া অবস্থায় তিনি 2 রাকাত নামাজ পড়ার পরে মনের ভেতরে একটু হচ্ছিল, আল্লাহ যদি এই বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে কাবাকে আমাদের জন্য কিবলা করে দিত, আমার মনের ভেতরে খুব ভালো লাগতো। এটা মনের ভেতরে হয়েছে, তিনি কিন্তু মুখ দিয়ে প্রকাশ করেন নাই। জামাতে নামাজ চলতেছে, রাসূল ইমামতি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মনের এই কথাটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই চাহিদাকে কেন্দ্র করে ওই নামাজের ভেতরেই আরশে আজিম থেকে কিবলা পরিবর্তনের জন্য করে আয়াত নাজিল করে দিয়েছে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমার বিশ্ব নবীর মনের ভেতরে যা হয়েছে এইটা বাস্তবায়ন করার জন্য করে আল্লাহ পাক জানাই দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বিশ্ব নবীকে জানাই দিলেন আপনার মনের ভেতরে কাবা পরিবর্তনের জন্য করে, কিবলা পরিবর্তনের জন্য করে যে আশা আপনি ব্যক্ত করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, মানুষ তার চোখ দিয়ে কোন দিকে তাকায় এটা তো দেখি, মানুষ তার অন্তর দিয়ে কি পরিকল্পনা করে এইটাও জানি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়া আপনার মনের চাহিদাকে পূরণের জন্য আরশে আজিম থেকে আমি আয়াত নাজিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা সৌদি আরব হজের জন্য করে গিয়েছেন, উমরার জন্য করে গিয়েছেন, তারা জানেন সেখানে একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদে কিবলাতাইন। 2 রাকাত নামাজের পরে এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী ওই সাহাবীদের বহর নিয়া তিনি আর 2 রাকাত নামাজ তিনি কিবলার দিকে মুখ ঘুরাইয়া পড়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই মসজিদের নাম হয়ে গেছে মসজিদে কিবলাতাইন। তার মানে বোঝা গেল ওই মসজিদের নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়েছেন রাসূল মসজিদে আকসার দিকে, আর 2 রাকাত নামাজ পড়েছেন কাবার দিকে মুখ করে। এই জন্য এই মসজিদের নাম হয়ে গেছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় ও বিশ্বনবীর মর্যাদা কম না বেশি? অনেক বেশি। এই আলোচনাগুলো আপনাদের কাছে আমি অনেকবার করছি, তারপরেও বিশ্বনবীর আগমন এবং প্রত্যাগমনের মাস সম্পর্কে আরেকবার একটু আপনাদেরকে শোনাই দিচ্ছি। একদিন মসজিদে নববীর ভেতরে রাসূল হুজরার ভেতরে আসেন, মসজিদে নববীর ভেতরে সাহাবীরা জটলা করলেন, একে অপরকে বলতেছেন তোমরা জানো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসেবে তাকে উপাধি দিয়েছেন, তার কত মর্যাদা।
আদম আলাইহিসসালামকে সফিউল্লাহ হিসেবে গ্রহণ করেছেন, ঈসা আলাইহিসসালামকে রূহুল্লাহ আর মূসা আলাইহিসসালামকে কালিমুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। এইরকম করে তাদের ব্যাপারে কথা বলতেছেন। রাসূল ঘর থেকে বের হয়ে এসে বললেন, ও সাহাবীরা, তোমরা তো অন্যান্য নবীদের ব্যাপারে কথা বলতেছো, আমি তোমাদের নবী, আল্লাহ তাআলা আমাকে কি হিসেবে গ্রহণ করেছে তোমরা কি তা জানো? তখন বলল, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, আপনি আমাদেরকে শোনায় দেন। রসুল বললেন, শোনো, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন, আর শুনে রেখে দাও, আমি বিশ্ব নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য কি? খলিলুল্লাহ তাকে বলা হয় সেই মানুষটা জীবনের সমস্ত কার্যক্রম, জীবনের সমস্ত পদক্ষেপ, জীবনের সমস্ত সিদ্ধান্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়ে থাকে, তাকে বলা হয় খলিলুল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনের সমস্ত পরীক্ষা, জীবনের সমস্ত সিদ্ধান্ত আল্লাহকে সন্তুষ্টর জন্য করেছেন, এই জন্য তার জীবনে তার উপাধি হয়েছে খলিলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ কারে বলা হয় তোমরা কি জানো? তখন রসুল নিজেই সোয়ালে মুকাদ্দার করে বলে দিয়েছিলেন, শুনে রেখে দাও, হাবিবুল্লাহ তাকেই বলা হয় যাকে সন্তুষ্ট করার জন্য স্বয়ং আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়, তিনি হলেন হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর সিদ্ধান্ত, বিশ্ব নবীর মনের ইচ্ছাকে পূরণ করার জন্য আল্লাহ ব্যস্ত থাকে, আল্লাহ ব্যাকুল থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী আমাদের বিশ্ব। সেই বিশ্ব নবীকে শুধুমাত্র আমরা মিলাদে মহব্বত করলে হবে না, শুধুমাত্র টুপি পরে মহব্বত করলে হবে না, শুধুমাত্র আবা কাবা পরে মহব্বত করলে হবে না। সেই নবীর জীবন আদর্শ আমাদের জীবন আদর্শের সাথে যতক্ষণ না পর্যন্ত মিলাতে পারবো, আমরা 100% নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবো। কাল কিয়ামতের ময়দানে ওই যে রসুল বলবেন, সোহকন সোহক লিমান গাইয়া রবাদা, এই হতভাগা উম্মত, তুই না সেই উম্মত আমার দান দান শহীদ করা দিন ইসলাম, আমার রক্ত ঝরানো দিন ইসলাম, আমার সেই কষ্টে অর্জিত দিন ইসলাম, পরিপূর্ণ দিন ইসলামকে তোরা এক একজন এক একটা নিয়ে মতবাদ করে, কেউ 6 রসুলের তাবলিগ করেছিস, কেউ জামাত ইসলাম করেছিস, কেউ বিএমপি করেছিস, কেউ আওয়ামী লীগ করেছিস, কে যে যার মতো যেটা চাইছে, কেউ তবলিগ জামাত, কেউ 8 রশি, কেউ পীরের মুরিদ, কেউ খানকা শরীফ, এগুলো নিয়ে তোরা ব্যস্ত থাকছিস। এক একজনের মতন করে দাওয়াত দিয়েছিস, পরিপূর্ণ ইসলামের দাওয়াত তোদের দ্বারা যেহেতু হয় নাই, আজকের দিনে ভাগ, তোর মতো হতভাগা উম্মতদেরকে আমরা ইমাম কি বলে, আমি আমার আজ থেকে হাউজে কাউসারের পানি তোদেরকে আমি দেব না। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীর জীবনী এগুলো ঘোষণানোর একটাই কারণ, আপনার আমার কলিজার ভেতরে যাতে একটু নরমিয়াত পয়দা হয়, সফট কর্নার পয়দা হয়, আমরা যাতে করে বিশ্ব নবীর জন্য করে, বিশ্ব নবীর রেখে যাওয়া ইসলামকে আগলে রাখার জন্য করে সেই রকম জজবান্বিত হতে পারি। কথা বলেন ঠিক কি না? দেখেন না কেন কেমন ভালোবাসা রসুলকে দিয়েছেন। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল ওসাইরিম। সাহাবীর নাম কি বললাম? জোরে কয় না, ওই পাশে আওয়াজ নাই, কি বললাম? সাহাবীর নাম হলো ওসাইরিম। এই সাহাবীটা কেমন করে ঈমান আনছে জানেন? উহুদের ময়দান, তিনি তখনও কাফের ছিলেন। উহুদের যুদ্ধে তিনি তামাশা দেখার জন্য করে যুদ্ধের ময়দানে গেছে। যেই মোহাম্মদ যে নবীর দাবি করে, ইসলামের প্রচার করতে যায়, এই কম সংখ্যক লোকদেরকে নিয়ে 700 লোক নিয়ে যুদ্ধ করতে গেছে। দেখি কি পেটনটা খায় ওরা, আজকে আমি এটা দেখবো। এই তামাশা দেখার জন্য করে উহুদের ময়দানে গেছে। উহুদের ময়দানে যাওয়ার পরে দেখতেছেন, আরে রসুল তো সাধারণ কোনো নেতা নয়, এমন নেতা যাকে যেখানে শেল্টার দিয়েছে, যাকে যেখানে থাকতে বলতেছে সে সেখানেই থাকতেছে, একটু এদিক সেদিক হচ্ছে না। তিনি চিন্তা করলেন, যতই এদিক সেদিক না হোক, এই 700 লোক নিয়ে কি অতগুলো কাফের সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করা অতই সস্তা? এই মানুষ তো আজকে হেরে যাবে, তো যাবে, নিজেদের শরীরের ভেতরে অনেক আঘাত লাগবে। তিনি চিন্তা করলেন, আমি তো জোয়ান মানুষ, আমি তো তাগড়া যুবক মানুষ, আমি বেঁচে থাকতে এরকম অ্যাবনর্মাল পরিস্থিতি হতে দেব না। কারণ জোয়ানদের, যুবকদের একটা আলাদা শক্তি আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
যৌবন বয়সে মনে হয় নদীর স্রোতকেও পাল্টে দেওয়ার জন্য তাদের একটা চিন্তা ভাবনা থাকে কি থাকে না? কোনো কিছুকেই কিছু মনে হয় না, সব কিছুতেই নিজের শক্তি দিয়ে সব কিছুকে উল্টায় দেওয়ার মতন একটা স্পিরিট সব যুবকদের ভেতরে থাকে। তো এই উসাইরিম সাহাবী কি বলে, তখনও তিনি সাহাবী হন নাই। তিনি চিন্তা করলেন, না, এমন একজন লিডার, এমন একজন সুন্দর মানুষকে, এমন একজন মানুষের তিনি প্রেমে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি এভাবে তাদেরকে হেরে যেতে দেব না। এই চিন্তা করে তিনি রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার সুযোগ পান নাই। তিনি এখন যুদ্ধের ভেতরে নামবেন, তার মাথার ভেতরে আসলো, এই কাফেরদের আঘাতে যদি আমি মরে যাই, আমি তো রসুলের পক্ষে নামতেছি, কিন্তু তিনি কিন্তু ঈমান আনেন। কথা বুঝতেছেন আপনারা? তিনি এখনো ঈমান আনেন নাই। তিনি গেছিল যুদ্ধের তামাশা দেখার জন্য, যে কেমন পেটন খায় মুসলমানের, এটা দেখতে যাব। যাওয়ার পরে সব কর্নার হয়ে তার হেদায়েত নসিবে আছে, এই জন্য করে তিনি সব কর্নার নিজের ভেতরে পয়দা করে নিয়ে তিনি মুসলমানদের পক্ষে নামতেছেন জিহাদের ময়দানে। তখন তার মাথার ভেতরে আসলো, আমি যদি এই যুদ্ধের ময়দানে মরে যাই, আমি যদি আমি যদি ইন্তেকাল করি, কাফেরদের কর্তৃক আক্রান্ত হয়ে আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি তাহলে মুসলমানও নাই, মুসলমানের মানে শাহাদতও গ্রহণ করলাম না, আমি আবার কাফেরদের বিপক্ষে লড়লাম, আমি তাহলে কি হিসেবে আল্লাহর কাছে দাঁড়াবো? তিনি তখন মনে মনে বললেন, আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম, আপনার উপরে ঈমান এনে, বিশ্ব নবীর ওপরে ঈমান এনে তার পক্ষে তোমার দিনকে বিজয়ের আন্দোলনে আমি শামিল হয়ে গেলাম। আমি যদি মারা যাই, তুমি আমার এই ঈমানটুকু কবুল করে নিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর যদি বেঁচে থাকি, এই যুদ্ধের শেষে রসুলের হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। এই উসাইরিম এইরকম একটা আর্গুমেন্ট আল্লাহর কাছে জমা দিলেন। জমা দেওয়ার পরে তিনি বীর দর্পে ময়দানের ভেতরে লড়তে শুরু করলেন। লড়তে 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 কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে এক পর্যায়ে এই উসাইরিম এক পর্যায়ে কাফের কর্তৃক আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই একটু পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবারে সাহাবীটা মুসলমানদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানদের লাশগুলো যখন অ্যাসেম্বল করা হচ্ছে, এক জায়গায় করা হচ্ছে, রসুল জানাজা দিবেন। এরপরে এই রকম করে এক জায়গায় করতে করতে সাহাবীরা দেখলেন, কেরে মুসলমানদের লাশের ভেতরে এই কাফেরের লাশটা কেন চলে আসছে? তো কাফেরে তো ইসলাম গ্রহণ করেন নাই, এই লাশটা কেন এরকম করে আসলো? এবার জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে জানাই দিলেন, রে মুহাম্মাদের কাছে জানাই দিলেন, জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রে এখন পর্যন্ত কাফের বলবেন না, কারণ আল্লাহর কাছে সে মনে মনে ঈমান গ্রহণ করে এই রকম করে সে শহীদ হয়ে গেছে। এইবার সাহাবীদের ভিড় ঠেলে কাফের এই লোকটার কাছে রসুল দুইজন সাহাবীর কাঁধের ওপরে ভর দিয়া এবার অত্যন্ত অসুস্থ, অত্যন্ত আজিজি হালতে ইনকিসারি হালতে তিনি দুর্বল অবস্থায় সেখানে গেলেন। যাওয়ার পরে এই উসাইরিমের লাশের ওপরে রসুল হাত রাখলেন। রাখার পরে তিনি তিনবার শাহাদা পাঠ করে বললেন, এ আমার উসাইরিম, আমার ইন্নাকা মিন আহলিহা, ইন্নাকা মিন আহলিহা, ইন্নাকা মিন আহলিহা। সে ঈমান এনেছে এবং সেটা আল্লাহ কবুল করেছে। তার এই যে মৃত্যু, এইটা সাধারণ কোনো মৃত্যু নয়, যেহেতু যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে গ্রহণ করেছে। আর তার লাশকে গ্রহণ করার জন্য করে জান্নাতের সমস্ত হুরেরা ফুল নিয়ে তারা উচ্ছ্বাস করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সানার রোল পড়ে গেছে, সাহাবীরা হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদে উঠেছেন। সাহাবীরা বলতে থাকলেন, ওরে উসাইরিম, কেমন ঈমান তুমি আনলে, কেমন দিন তুমি গ্রহণ করলে, কেমন বর্ণাঢ্য জীবন তুমি গঠন করলে। ফজরের নামাজের সময় তুমি ছিলে কাফের, ফজরের নামাজ তোমার জিম্মায় ছিল না, তুমি তখন ফজরের নামাজ তোমার পড়া লাগে নাই।
আবার ফজরের পরে যখন ঈমান আনছো, দিনের সবচাইতে বড় ফরজ নামাজ তোমাকে পড়া লাগে নাই, দিনকে বিজয়ের আন্দোলন করতে যায় নিজের জানটা পর্যন্ত দিয়ে দিয়েছো জোহরের আগে। তার মানে ফজরের পরে ঈমান আনছো, জোহরের আগে শহীদ হয়ে গেছো, ফজরের নামাজও তোমার পড়া লাগে নাই, জোহরের নামাজও তোমার জিম্মায় থাকে নাই। এমন জীবন গঠন করেছো, তোমার ঈমানকে এমনভাবে গ্রহণ করেছে যার লাশের ওপরে রসুল হাত দিয়া 3 বার শাহাদা পড়ে বলেছেন, ইন্নাকা মিন আহলিহা, তুমি আমার জান্নাতের অধিবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ না পড়ার পরেও শুধুমাত্র দিনকে মুসলমানকে বিজয়ের আন্দোলনে থাকার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেছে। আর একটা বার একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, সেরকম জীবন কি আপনার আমার মন চায় না গঠন করতে? সেই আন্দোলনে কি আপনার মন চায় না সামিল থাকতে? সেই আন্দোলনে সেই মুসলমানদের আনন্দ ঘন মুহূর্ত বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য করে কি আপনার মন চায় না? যদি না চায়, জান্নাতে যাওয়া অত সস্তা নয় ভাইজান। জান্নাতে যাওয়ার জন্য করে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন। আমরা দেখেন কত বড় পাগলা, কত বড় পাগলা, একটু চিন্তা করেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি ঈমান এনেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি সেই সমস্ত মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল, তাদের জীবন এবং তাদের অর্থকে আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তার মানে বোঝা গেল, আল্লাহর কাছ থেকে যদি আমরা জান্নাত পেতে চাই, বলেন তো আমাদের জান, আমাদের মাল, আমাদের অর্থ, কোটি টাকা পয়সা, আমাদের জীবন যৌবন দেওয়া লাগবে কার রাস্তায়? যদি জোরে বলেন কার রাস্তায়? তাহলে এবার বলেন, আল্লাহর জান্নাতের জন্য আমাদের কিনা বেচা হয়ে গেছে। মাঝখানে দুনিয়ায় আসার পরে আপনি যদি তাগুতের রাস্তায় থাকেন, আপনি যদি শয়তানের রাস্তায় থাকেন, আপনি যদি মুসলমানদের বাদ দিয়ে বেধর্মী খ্রিস্টানদের পন্থায় চলাফেরা করেন, বলেন তো দলিল আছে একজনের নামে, জবরদখল যদি আর একজনের নামে করাও হয়, সর্বশেষে বলেন তো কি টেকা যায়? কথা কয় না, টেকা যায়? 50 বছর পরে হলেও ওই জমি ঘরত দেওয়ার লাগে কি লাগে না? তার মানে বোঝা গেল, জবরদখল করে শয়তানের রাস্তায়, তাগুতের রাস্তায় জীবন চলবেন, আর আল্লাহর কাছ থেকে যে জান্নাত কিনে নিয়েছেন, এই জান্নাতের রাস্তায় আপনার জীবন দেবেন না, কাল কিয়ামতের ময়দানে কোনোই ফায়দা পাবেন না। আপনারে অপমান করে, লাঞ্ছিত করে যিনি জাহান্নামে ঢুকাই দিবেন, তিনি কে? সম্মানীয় উপস্থিতি, তার মানে বোঝা গেল, আমাদের জীবনে আল্লাহর নবীর আদর্শ যদি কায়েম করতে চাই, আল্লাহর নবীকে যদি আমাদের কলিজার সাথে বরণ করে নিতে চাই, আমাদের সবাইকে রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। সেই রসুলের দৈহিক অবয়বের বর্ণনা, আমি অনেকগুলো হাদিস আজকে পড়ে আসছিলাম শামাইলে তিরমিজি থেকে, যে আপনাদেরকে শোনাবো। সময়ের দিকে লক্ষ্য রেখে এগুলো বলা যাচ্ছে না। যাই হোক, রসুল ছিলেন এমন একটা মধ্যম আকৃতির মানুষ, এমন সুন্দর মানুষ, আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার চরিত্রও ছিল এত সুন্দর। আল্লাহ পাক কোরআন শরীফের, কোরআনুল কারীমের মর্যাদা বর্ণনা করতে যে আজিম শব্দ ব্যবহার করেছে, সেই একই আজিম দিয়ে আল্লাহ পাক বিশ্বনবীর চরিত্র বর্ণনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। আল্লাহ পাক কোরআনকে আজিম বলে সম্বোধন করেছেন, ওই একই ভাষা দিয়ে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বিশ্বনবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। একই শব্দ দিয়ে দুইজনকে বলেছেন।
গত জুমায় যে আয়াত পড়ছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনা, আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য সুস্পষ্ট একটা আলো এবং একটা কিতাব তোমাদের জন্য দেওয়া হয়েছে। মুহাদ্দিসগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন, ওই সুস্পষ্ট আলো হলো আমার বিশ্বনবী, বা সুস্পষ্ট আলো যদি আমি কোরআনুল কারীম ধরি, কোরআনুল কারীমও যেইটা আমার বিশ্বনবীর চরিত্র জীবন আদর্শও সেইটা। অতএব মুসলমান হিসেবে যারা দাবি করবে আল্লাহর নবীর সুন্নতে নববীকে কলিজায় লালন করে কোরআনী সংবিধান কায়েমের আন্দোলনে তারা শামিল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই এরকম করে আমাদেরকে জীবন গঠন করতে হবে, নইলে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ আমরা পাবো না রসুলের। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কথা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম এবং মৃত্যু, আগমন এবং প্রত্যাগমনের এই মাসে বেশি বেশি আপনারা সিরাত পড়বেন, রসুলের জীবনী পড়বেন। রাজি আছেন না? বাংলাতে অনেক বই আছে, সিরাতে মুস্তাফা, রসুলুল্লাহর বিপ্লবী জীবন, সিরাত ইবনে হিশাম, শামায়েলে তিরমিজি, এই কিতাবগুলো আপনারা পড়বেন। দুনিয়ার আতি নেতা, পাতি নেতা, হাইব্রিড নেতা, যত নেতাই বলেন না কেন, কোনো নেতাই বলবে না, যে দলেরই হোক না কেন, কোনো নেতাই বলতে পারবে না আমার দিনে যা দেখো, রাত্রে যা দেখো উম্মতের কাছে বলে দাও, আমার কর্মীদের কাছে বলে দাও। বলতে পারবে? কথা পায় না, বলতে পারবে? একটা নেতাও দুনিয়াতে দেখাতে পারবেন না, যে দলের হোক না কেন, একটা নেতাও বলতে পারবে না রাতের আধারে যা দেখো, দিনের আলোতে যা দেখো, গোপনে যা দেখো, প্রকাশ্যে যা দেখো, সব বলে দাও। কিন্তু আমার বিশ্ব নবী, আমাকে যিনি কিয়ামত শাফাত করবেন, তিনি এমন প্যান্ডামিক লিডার ছিলেন, তিনি বলেছেন, ও আয়েশা, তুমি দিনের আলোতে আমার কাছে যা দেখো, রাতের আধারে যা আমার কাছে দেখো, খুলে খুলে আহসানা তাফসিরা ব্যাখ্যা করে তুমি বিশ্ববাসীর কাছে জানাই দাও। কারণ আমার জীবনের প্রত্যেকটা কর্মনীতি হলো আমার উম্মতের জন্য এক একটা সাংবিধানিক ধারা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নেতার উম্মত আমরা হাবিজাবি নেতার কোনো আদর্শ মানতে রাজি, কোনো নেতার আদর্শ মানতে রাজি নাই। কারণ কোন নেতার আদর্শ মানে আপনার কোনো লাভও নাই। ও নেতা কাল কিয়ামতে আপনাকে শাফাত করতে পারবে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে দল করেন আপনি। ওমান জুহজিহা আনিন নারি ফাকাদ ফাজ, কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ফয়সালা না নিতে পারেন, আপনার মতো হতভাগায় একটাও নাই। তা আপনি কোন নেতার আদর্শ মানেন? ও নেতা যদি আপনার কাল কিয়ামতে কাজে না লাগে, সে নেতার জন্য আপনার সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে কোনো কাজে আসবে কি? দুনিয়াতেও অপমানিত, কিয়ামতেও অপমানিত, জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে বিশ্বনবীর আদর্শ উসওয়ায়ে হাসানা জীবনে লালন করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যদি করতে পারেন আপনি 100% মুসলমান, যদি না করতে পারেন, যদি সন্দেহ পোষণ করে কেউ থাকেন যে রসুলের এইটা করলেই কি হয়, না করলেই কি হয়, আপনি ফাকাদ দল্লা দলালাম মুবিনা। সর্বশেষ এই আয়াত পরে আজকের আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো সংবিধান করা হয়, যদি কোনো আদেশ দেওয়া হয়, এই নির্দেশনা মানব কি মানব না, কোনো ইমানদার যদি এটাকে 50-50 কারবার করে, মানলেই কি হয়, না মানলেই কি হয়, এরকম দৌড় টানাটানি যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এই লোকটা সুস্পষ্ট গোমরার ভেতরে চলে গেছে। আর এই গোমরা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দেব। জোরে কন নাউযুবিল্লাহ। অতএব যারা নাকি কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ততে তোমাদের জন্য উত্তম হলো, সবচাইতে উৎকৃষ্ট হলো বিশ্বনবীর জীবনী মেনে জীবন পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাত বিশ্বনবীর আগমন এবং প্রত্যাগমনের মাসে সঠিক বুঝে বিশ্বনবীর আদর্শ ধরে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।